মালদার গাজলে স্কুলে শিক্ষক শিক্ষিকা আছেন, কিন্তু স্কুলে আসার কোনো সময়সীমা নেই শিক্ষকদের। 5 জন শিক্ষক শিক্ষিকা আছেন মোট স্কুলে, কিন্তু তারা কোনোদিনই সঠিক সময় স্কুলে আসেন না। গাজল ব্লকের পান্ডুয়া চক্রের দারাপুর প্রাথমিক বিদ্যালয়, যার ফলে লাটে উঠেছে স্কুলের পড়াশোনা। গ্রামীণ এলাকার মানুষের কাছ থেকে এই অভিযোগ পেয়ে এদিন হঠাৎ স্কুলে হাজির হয়ে যান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি বাসন্তী বর্মন। দীর্ঘক্ষণ অপেক্ষার পর 11:15 নাগাদ আসেন একজন শিক্ষক। তার কিছুক্ষণ পর আসেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। সভাপতিকে কাছে পেয়ে শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন গ্রামবাসীরা। তাদের বক্তব্য, বছরের পর বছর এভাবেই চলছে স্কুল। শিক্ষক শিক্ষিকা কোনোদিনই সঠিক সময় আসেন না, পঠন পাঠনও ঠিক মতো হয় না। শিক্ষক শিক্ষিকা কবে কে আসবে তা পালা করে স্কুল চালান। স্কুলে লেখাপড়ার কোনো বালাই নেই। মিড ডে মিল খাইয়ে ছুটি দিতে পারলেই যেন বাঁচেন তারা, যার ফলে সরকারি স্কুলে পড়াশোনা লাটে উঠেছে। কষ্ট হলেও টাকা পয়সা খরচ করে বেসরকারি স্কুলে পড়াতে বাধ্য হচ্ছেন অভিভাবকেরা। স্কুলে যাতে ঠিকমতো পড়াশোনা হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গ্রামবাসীরা অনুরোধ জানান তাকে। এ বিষয়ে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি বাসন্তী বর্মন বলেন, শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে অনেক অভিযোগ পেলাম, আমি নিজেও এসে দেখলাম। মিটিং ডাকা হবে। আগামী দিনে শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার কথা চিন্তা ভাবনা করছি আমরা। কি দেখলেন? দারাপুর প্রাইমারি স্কুল, এটা পান্ডুয়া সার্কেলের মধ্যে পড়ছে। আমি যখন স্কুলে ঢুকি 11টার ঠিক আগে আমি স্কুলে এসেছিলাম। এসে এখানে দেখছি বাচ্চাগুলো বাগানে বাগানে খেলছিল। আমি সব বাগান থেকে বাচ্চাগুলোকে ডেকে নিয়ে আসি। প্রথমত আমার গাড়ি দেখে এবং আমাকে দেখে ভয়ে তারা দৌড়ে পালিয়ে যাচ্ছিল। তারপর ওদেরকে বলা হলো যে ম্যাডাম আছে, চলে আয়, নতুন টিচার আছে, চলে আয়। তারপর ওরা আস্তে আস্তে করে 1 জন 2 জন করে আসলো। আসার পরে আমি এখানে ওদেরকে দাঁড় করে দিয়ে প্রার্থনা করাচ্ছিলাম, কিন্তু ওরা জাতীয় সঙ্গীত গাইতে পারছিল না। আমি হেল্প করলাম, আমি গাইলাম। আমি বললাম যে আমার সঙ্গে সঙ্গে তোরা গানটা করবি, আরম্ভ করবি। তারপর লাইন দিয়ে স্বাস্থ্যবিধি গান, স্বাস্থ্যবিধি তো নয়, জাতীয় সঙ্গীতটাই ঠিক করতে পারিনি আমি। আমার সঙ্গে সঙ্গে ওরা গলা মেলালো। তারপর যখন ওখানে পাড়ার একজন এসে বসার জায়গা দিল, তারপর আমি বসে ওদেরকে বই খুলতে বললাম। বাংলা বই বুঝতে পারছে না কোনটা বাংলা বই। তারপর খাতা বের করে আমি ওদেরকে বললাম যে নাম লেখ, নিজের নাম লেখ। কিন্তু নামটাও ঠিক মতো লিখতে পারছিল না। একটা মেয়ে, শুধু দুটো মেয়ে, তিনটে বাচ্চা নাম লিখলো। সে আবার ভুলভাল হলো, যাই 3-4 জন নামটা লিখতে পেরেছে। পরে আরো 4টে বাচ্চা এসছে, মোট 11টা বাচ্চা আছে। আর হেডমিস্ট্রেসের কাছে জিজ্ঞেস করলাম যে মোট আমি দেখলাম 50টা বাচ্চা আছে, 2 জন পার্মানেন্ট টিচার আর 3 জন প্যারা টিচার। কিন্তু এখন মাত্র 1 জন প্যারা টিচার এবং হেডমিস্ট্রেস উনি উপস্থিত আছেন। আচ্ছা, এখন তো উপস্থিতির সংখ্যা কম। হুম। মানে পঠনমুখী করানোর জন্য অন্যান্য ছাত্রদের কোনো চিন্তা ভাবনা কিছু নেবেন এই স্কুলের জন্য? ওনাদের গ্রামের লোকের সঙ্গে, গার্জেনদের সঙ্গে মিটিং করতে হবে, বাচ্চাদের ঠিকমতো স্কুল চালাতে হবে এবং বাচ্চাদের বোঝাতে হবে স্কুল হচ্ছে এবং পড়াশোনা হচ্ছে। ওরা যেন বুঝতে পারে এবং তার সঙ্গে সঙ্গে অভিভাবকও যেন বুঝতে পারেন যে এই স্কুল হচ্ছে এবং আমার বাচ্চা ওখানে গেলে কিছু শিখবে। যদি এই ধারণাটা যদি গার্জেনদের মনে যদি ধরে যায়, যে ওনারা যদি বুঝতে পারেন যে ওখানে গেলে আমার বাচ্চা পড়াশোনা হবে, তাহলে কিন্তু ছাত্র সংখ্যাও এখানে 50 থেকে অনেক বেশি হবে। কিন্তু সেটা ওনাদেরকেই দায়িত্ব নিয়ে করতে হবে। আশেপাশে গ্রামের বাচ্চাগুলো যাচ্ছে কোথায়? হ্যাঁ, ও দূরে দূরে স্কুলে যাচ্ছে, যে বেসরকারি স্কুলে যাচ্ছে। কিন্তু এইখানে এটা তো এসটি সরকারি এবং এসটি এলাকা, বিশেষ করে ট্রাইবাল পাড়া এখানে আছে। বাচ্চা বেশিরভাগ ট্রাইবাল বাচ্চাই দেখলাম এখানে পড়াশোনা করতে আসে। যদি ওনারা ঠিক, টিচাররা যদি দায়িত্ব নিয়ে যদি ঠিক মতো পড়াতে পারেন, তাহলেই কিন্তু স্কুলের উন্নতি হবে। এবং আমি এসে দেখছি গোটা স্কুলটা পাতা টাতা নোংরা, ঘাসে জঙ্গলে ভর্তি। এখানে তো একটা স্কুল হয় বলে মনে হচ্ছে না। এই ক্ষেত্রে কি মানে যারা এখানে শিক্ষক শিক্ষিকা না, যারা গ্রামবাসীদের রয়েছেন, সঙ্গে কথা বললাম, ওনারা বলছে যে ঠিকমতো স্কুল হয় না। কিন্তু আমি মিটিং, হেডমিস্ট্রেসকে বললাম, মিটিং ডাকতে বললাম, আমি আসবো এবং গ্রামবাসীদের সঙ্গে আমিও কথা বলবো, টিচাররাও থাকবে। তারপরে এরপরে আশা করা যায় এরপরে ভালো হবে। দারাপুর প্রাইমারি স্কুল। আজকে কখন এসেছেন? আজকে আমি ঢুকেছি প্রায় 11টা 45। কেন? আমাকে ওই যে মিড ডে মিলের বাজার করতে হয় না, হ্যাঁ, হ্যাঁ, তো ওখানেই একটু আমার দেরি হয়ে গেছে। আর গ্যাসের দোকানে ঢুকেছিলাম, আচ্ছা। ওগুলো সব আমাকে দেখতে হয়। তো আপনারা যখন দেখতে অন্যান্য মাস্টাররা আসেননি কেন? অন্যান্য মাস্টারদের মানে ওই যে মানে একজন তো মেসেজ পাঠিয়েছেন ওনার মেয়ের স্কুলে মিটিং আছে, হুম। আর 2 জন
আমার কাছে কোনো খবর নেই, আর উনি তো আসছেন। তো এখানে যা গ্রামবাসীরা বলছে যে অনেক দেরি করে মাস্টারমশাইরা আসেন, অনেকে আবার আসেন না, পালি করে স্কুল চলছে, এই বিষয়ে কি না বলবো? না না, ওরকম সেরকম কিছু না। তো আমার একটু লেট হয়, কিন্তু প্রত্যেকে আসে। আমার কিন্তু আজকে অতিরিক্ত লেট হয়েছে, আমি নিজেও স্বীকার করছি, নাহলে এত হয় না। হুম। ওই 11:15 ওরকম ঢুকি। আপনি তো কাজের মধ্যে থাকেন অনেক সময়, স্কুলের কাজে, কিন্তু যারা স্কুল কাছে খোলা আসে থাকে। তারা তো আসতে পারে। হ্যাঁ, স্কুল খোলা থাকে। আজকে কোনো কারণবশত আজকে হয়নি। কে এসছে আজকে ভিজিট করতে? ভিজিট করতে চেয়ারম্যান ম্যাডাম এসছেন। কি করলেন এসে স্কুল থেকে? এসে স্কুলে এসে আগে আমাদের আসার আগেই তো উনি এসেছিলেন। হ্যাঁ। এসে ছাত্রদেরকে প্রেয়ার করালেন, তারপরে পড়া একটু ধরলেন, তারপরে সব কিছু দেখলেন। যে এক শিক্ষক শিক্ষিকা রয়েছেন এবং কতজন পড়ুয়া রয়েছেন? এখানে আমরা টোটাল আছি 5 জন শিক্ষক শিক্ষিকা, তার মধ্যে 3 জন প্যারা টিচার, আমরা 2 জন হচ্ছে পার্মানেন্ট। আর ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 50। আরেকজন টিচারের বাড়ি কোথায়? আরেকজন টিচার হচ্ছে মালদা। মালদা। হুম, ও, উনি প্রতিদিন আসেন না বলছেন? না না আসেন। আজকে তো এসছেন না? আজকে না, গতকালকে এসেছিলেন। আজকে যে উনি তো মেসেজ দিয়ে পাঠিয়েছেন যে আজকে আসতে পারবেন না। কখন দিয়েছেন? দিয়েছেন ওই 9টার দিকে। নটার দিকে। হুম। তো এখানকার লোকজন বলছে মালদা থেকে যে মাস্টারমশাইটা আসেন উনিও সময় মতো আসেন না। না না, এটা মিথ্যা কথা, উনি আসেন। গ্রামবাসীরা মিথ্যা কথা বলবে, তারাই তো বলে যে আমাদের ছেলেপেলেকে ভালো পড়াশোনা শেখাচ্ছে না, তারা নাম লিখতে পারছে না। আপনি কি বলবেন এই বিষয়ে? না, শিখাচ্ছি, আমরা একবারে যথেষ্ট চেষ্টা করছি, কিন্তু ওই যে একটা বাচ্চা আজকে স্কুলে আসলো, 1 সপ্তাহ ওর দেখা নেই, গার্জেনদেরও পাঠানোর কোনো নেই, দায়িত্ব নেই। তো ওই যদি 5 দিন পরে আবার ওই বাচ্চা আসে, আমরা কি করে পড়া ধরাবো আবার? হুম। মানে তো এই সমস্যাটা আছে। আর গার্জেন মিটিং ডাকলে ওনারা আসতে চায় না, হয়তো 4 জন 5 জন, এই যে এরকম। আগামী দিনে কি কোনো কিছু পরিবর্তন বা প্ল্যান করবেন? আগামী দিনে ছাত্র সংখ্যা বাড়ার জন্য ম্যাডাম বললেন যে মিটিং ডাকতে হবে সব এখানকার মেম্বারগুলো নিয়ে, তারপরে হচ্ছে অভিভাবকদের নিয়ে, আমরা টিচাররা সব থাকবো। তারপরে আলোচনা করে কিভাবে মানে এ স্কুলটাকে মানে উন্নত করা যায় ওই আজকে দিকে। কতজন প্যারা টিচার এসেছেন? আজকে একজন এসছেন, বাদ বাকি 2জন? বাদ বাকি 2 জন ওদের অসুবিধা আছে, সেই কারণে হয়তো আসেননি। আপনাদেরকে কোনো লিখিত না জানিস? না না, নিয়ম তো আছে, হ্যাঁ নিয়ম আছে, কিন্তু ওনারা জানায়নি। শোনা যায়। তা আপনি কি তার জন্য কোনো ব্যবস্থা নেবেন না? হ্যাঁ, ওদের সিএল করতে হবে ওখানে। কি নাম আপনার? আমার নাম নীলা হেমব্রম। দানাপুর প্রাইমারি স্কুল। আজকে কে এসছেন, কখন এসছেন, কি অবস্থা দেখলেন? অবস্থা অনেক ধরে স্কুলটা পড়াশোনা খুব ভালো হতো, এখন মোটামুটি 10 বছর ধরে পড়াশোনা মোটেই হচ্ছে না। কদিন ধরে? 10 বছর ধরে পড়াশোনা হয় না। কেন হচ্ছে না? হচ্ছে না, স্কুলটা অভাব, শিক্ষক তো আমাদের আছে। অভাব না, এখন শিক্ষক মহাশয়ের অভাব। পড়াশোনা ছাত্র খাতায় অনেক, ছাত্র হাজির মাত্র 12-13টা থাকে। হুম। ছাত্ররা আসে না কেন? ছাত্র আসে না, তো শিক্ষক আসে না, ছাত্ররা পড়াশোনা ঠিক মতো হয় না ওই জন্য। পড়াশোনা ঠিক মতো হয় না, ওই জন্য আসে না। শিক্ষক আসে না মানে বুঝতে পারলাম না। শিক্ষক তো ঢুকছে পরে, আজকে সে 2টো শিক্ষক আর 3টা আসেনি। এখন আসেনি? না আসে, আর এখন আসে প্রতিনিয়ত কি এরকম হয়? প্রায় এরকম, হ্যাঁ। প্রায় এরকম। তো আজকে স্কুলটা কে শুরু করেছেন, কে এসছে? আজকে আমাদের চেয়ারম্যান বাসন্তী বর্মন চালু করেছে। হ্যাঁ। পড়াশোনা ওই বাংলা বই পড়াইছে, নাম লিখাইছে, নাম লিখতে পারে না, হ্যাঁ। প্রার্থনা? সব প্রার্থনা করাইছে, হ্যাঁ। সব দেখলো। তারপরে ম্যাডাম টিচার ঢুকলো 12টায়। হ্যাঁ। তো এই যে মাস্টাররা আসে না ঠিক স্কুলে, আপনাদেরকে সরকার এত টাকা বেতন দিচ্ছে, বলি কোনো কাজ হয় না, সব কি কার দোষ না এখন আমাদের দোষ, সেটা এখনো ঠিক আমরা কি চাইছেন আপনারা? আমরা বলছি কি স্কুলটা ভালো চলুক, ঠিক টাইমে শিক্ষক মহাশয় আসুক, শিক্ষিকা আসুক, শিক্ষক আসুক, আর স্কুলটা যেন ভালোভাবে চলে সেটাই চাইছি। এই যে মোটামুটি কতজন স্টুডেন্ট স্কুলে জানেন? স্টুডেন্ট মোটামুটি জানি না, মনে হয় 60-65টা হবে। আসে কতজন? দেখেন ইনকোয়ারি করে দেখেন কটা আছে। তাও মোটামুটি আসছে কজন দেখেছেন আজকে? তো 10-12 জন ধরে ডেলি আসে। এই যে মিড ডে মিলের অবস্থা? মিড ডে মিলেরা বলবে রান্না হয় কি এই যে হয় না। গোটা স্কুলটা দেখছি জঙ্গলে ভর্তি হয়ে আছে, দেখলে একটু মাস্টারটা তো পরিষ্কার করতে পারে, করে না কেন? এটা ম্যাডাম বলবে, হেড টিচার বলবে কেন হয় হয় না। এটাই পুরুষ? এরা মহিলা, মহিলা হেড প্রধান শিক্ষিকা, কি নাম? নীলা হেমব্রম। বাড়ি? বাড়ি আলমপুর, হ্যাঁ। আলমপুর মিশন। আপনার নাম? আমার নাম নটবর মন্ডল। এখানেই বাড়ি? এখানেই বাড়ি। নাতনি পড়ে? কোন ক্লাসে পড়ে নাতনি?
পাড়ার নাতনি। হ্যাঁ, কোন ক্লাস? ও আছে, তুই আছে। ঠিক আছে।